নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ ফুলকপি আর লাউ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনার ভীষণই ভালো লাগবে। হয়তো ভাবছেন লাউ আর ফুলকপি এ আবার কেমন কম্বিনেশন। ট্রাই করে দেখবেন, কম্বিনেশনটা কিন্তু খারাপ নয়, খুবই টেস্টি আর একদম ঘরোয়া রান্না। খুব সাধারণ উপকরণ, মশলাপাতি নেই বললেই চলে। প্রথমেই বলে দিয়েছি, লাউ আর ফুলকপির কম্বিনেশনে আজকে আমি রান্নাটা করব। এটা একদম শীতকালীন একটা স্পেশাল রেসিপি। লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর চাকা চাকা করে কেটে নিচ্ছি। লাউটা যেন একটু কচি লাউ হয়। এখানে আমি আধখানা লাউ নিয়েছি। লাউটা কাটা হয়ে গেছে। এই রান্নায় আরও একটা প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি। এখানে আমি 8-10টা ফুলকপির ফুল নিয়েছি। ফুলকপির বোটাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর ফুলকপিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব। এই তো দুটো উপকরণ মেন। এছাড়া আরও কিছু আমি উপকরণ ব্যবহার করব, যেটা কিনা আপনার হাতের নাগালেই আপনি পাবেন। 8-10খানা বড়ি নিয়েছি। সবার আগে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, সেটা যাতে যার নষ্ট হয়ে যায় সেই জন্য ফুলকপিটা আমি নুন আর হলুদ জলে কয়েক মিনিট ভাপিয়ে নেব। ফুলকপিগুলো গোটা গোটা থাকবে, নরম হবে, অথচ ভেঙে যাবে না। ফুলগুলো যেন গোটা থাকে, এরকমভাবেই আমি সেদ্ধ করব। 2 থেকে 3 মিনিট আমি চাপা দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এখন ফুলকপির ফুলগুলোকে আমি এই হলুদ জল থেকে তুলে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। রান্নাটা করব সর্ষের তেলে। সবার আগে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। তেল যদি লাগে পরে আবার ব্যবহার করব। সবার আগে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। বড়ির মধ্যে একটা লালচে কালার যখন আসবে তখন বড়িগুলোকে আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। সবার আগে বড়িটা ভেজে নিচ্ছি, কেননা বড়িটার যে ভাজার গন্ধ সেটা কিন্তু এই যে ফুলকপি এখন ভাজি তার মধ্যেও ছড়িয়ে যাবে। ফুলকপিটাও আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ফুলকপিগুলো ভাজতে ভাজতে লালচে একটা কালার এসছে। এবার ফুলকপিগুলো আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব। ফুলকপি ভাজার পর কড়াইয়ে আর বেশি তেল ছিল না, তাই আমি আরও একটু তেল অ্যাড করেছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিলাম। তেলের মধ্যে আমি এটা হালকা নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তারপরে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের থেকে তো জল বেরোয়। আমি লাউটাকে এই ফোড়নের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। চেষ্টা করবেন লাউটা যেন কচি লাউ হয়, রান্নায় তাহলে স্বাদটা খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেব। নুন স্বাদ মতো দিয়ে দিলাম আর হলুদ 1/2 চা চামচ দিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার ফলে এই লাউয়ের থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোনো শুরু হবে। লাউয়ের যে জল বেরোবে সেই জলেতেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। একদম কম আছে লাউটাকে আমি চাপা দিয়ে রান্না করব, যাতে লাউ থেকে জল বেরোয় আর সেই লাউয়ের জলেতে লাউটা সেদ্ধ হয়। লাউটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এই রান্নায় আর যা যা ব্যবহার করব সেটা দেখিয়ে দিই। আমি কিছু পরিমাণ ধনে পাতার কুচি ব্যবহার করব। ধনে পাতাটা মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর লাগবে হচ্ছে 7-8খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালেতেই আজকে রান্না হবে। এবার চলুন দেখি লাউটা কি অবস্থায় আছে। লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু মাঝে মাঝে চাপা খুলে একটু নাড়াচাড়া করেও দিয়েছি। লাউটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের মনে হতে পারে যে লাউগুলো ওরকমভাবে কেটেছি তো সেদ্ধ হবে কি হবে না। লাউটা কাটার সময় কিন্তু পাতলা পাতলা করে কাটবেন, কিন্তু চাকা চাকা কাটবেন, দেখতে ভালো লাগার জন্য। স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আপনি যদি মনে করেন এর থেকে আরেকটু ছোট টুকরো করবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন। কাটাকুটির জন্য কোনো অসুবিধা নেই, দেখতে খালি জাস্ট সুন্দর হওয়ার জন্য। এবার আমি লাউয়ের জলটা যাতে
একটু গাঢ় গাঢ় হয়ে আসে, সেই জন্য 1 চা চামচ ময়দা ব্যবহার করেছি। এখানে ময়দার বদলে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। লাউয়ের যে জলটা দেখছেন এটা কিন্তু এখন গাঢ় হয়ে যাবে। এই রান্নায় আমি সামান্যতম মশলা ব্যবহার করিনি। এবার ভেজে রাখা ফুলকপি আর বড়িটা আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি আর বড়ি দিয়ে আমি কিন্তু এই লাউয়ের সাথে 2-4 মিনিট কম আঁচে রান্না করব। লাউ, ফুলকপি, বড়ি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন লাউটা কিন্তু নরম হয়েছে, মাখো মাখো হয়েছে, আর গোটা গোটাও রয়েছে, সঙ্গে কিন্তু ফুলকপিটাও ওই রকমই। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। আমি আরও খানিকক্ষণ এই লাউয়ের সাথে কম আঁচে রান্না করব। আর এখন একটু আমি চাপা দিয়েই রান্না করব, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা পুরো তরকারির মধ্যে মিশে যায়। আর মাঝে মাঝে চাপা খুলে আমি নাড়াচাড়াও করে দিয়েছি। এখন কিন্তু সবই নরম নরম হয়ে গেছে আর গা মাখা মাখা মতো হয়ে গেছে। প্রত্যেকটা সবজি কিন্তু গোটা থাকবে, অথচ নরম হবে। একদম শেষে আমি ধনেপাতার কুচিটা ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ধনেপাতার কুচির যাতে ফ্লেভারটাও পুরো রান্নার মধ্যে মিশে যায়, তার জন্য আমি 2-1 মিনিট চাপা দিয়েও রান্না করব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু ফ্লেভারের জন্য চাপা দিয়ে রাখলাম। এই রেসিপিটা ভাত, রুটি দুটোর সাথেই সমান ভালো লাগবে। মশলাপাতি ছাড়াই এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে।